माध्यमिक 2026 इंग्लिश राइटिंग सजेशन। आज থেকে মাধ্যমিক 2026 এর ইংলিশ রাইটিং এর সাজেশন দেওয়া শুরু করছি। তোমরা ভালো করে শোনো, দেখো, প্র্যাকটিস করো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো তোমরা। আজকে প্রথম সাজেশন দিচ্ছি তোমাদেরকে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন ইয়োর লোকালিটি 10। 10 নম্বরের একটি রিপোর্ট রাইটিং লিখতে হবে তোমার এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে। 10 নাম্বার আছে, ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে তোমাকে লিখতে হবে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে এই রিপোর্টটি আমি 120 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। আমি এখানে আলোচনা করব হিন্টসগুলো, হিন্টসের উপর বাংলা আলোচনা করব, বাংলা সেন্টেন্স। তারপর সেই বাংলা সেন্টেন্স থেকে তোমাদের সামনে তোমাদের সাথে ইংলিশে ট্রান্সলেট করব। মানে এই ভিডিওটা তোমাদেরকে নিরুৎসাহিত করবে না, তোমাদেরকে উৎসাহিত করবে। এবং তোমরা যারা লিখতে ভয় পাও, যারা লিখতে পারছো না, মানে তোমরা বুঝতে পারছো না যে কীভাবে লিখবো, কী লিখবো, তাদের জন্য এই ভিডিওটা। তো তারা পুরোপুরি শিখে যাবে যে একটা রিপোর্টের মধ্যে বা যে কোনো একটা ইংলিশ রাইটিংয়ের মধ্যে কীভাবে শুরু করব, কী কী জিনিস দেব, কী কী সেন্টেন্স ব্যবহার করব, কোন টেন্স ব্যবহার করব, কী কী ওয়ার্ড দেব, সমস্ত কিছু তোমরা ভালো করে শিখে যাবে যদি তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো। তো এই রিপোর্টটি বলে রাখি, তোমাদের তো সাজেশন দিচ্ছি, এছাড়াও রিপোর্টটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করলাম। তোমাদের যাতে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবে, শেয়ার করবে তাদের সাথে যাদের খুব প্রয়োজন, যারা শিখতে চায়, যারা শিখতে পারছে না, শেখার সুযোগ হচ্ছে না, যাদের মধ্যে আগ্রহ আছে, যারা অ্যাকচুয়ালি শিখতে চায়, তাদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই পাশে থাকবে। তো প্রথম আমাদের কাজ হবে পয়েন্টসগুলো পড়ে নেওয়া। প্লেস, কোথায় হয়েছিল অনুষ্ঠানটা, মানে রক্তদান শিবিরটা, ডেট কবে হয়েছিল, টাইম কবে হয়েছিল, কটার সময় হয়েছিল, অর্গানাইজার মানে মানে কোনো ক্লাব বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান, মানে এর উদ্যোক্তা, সেই সম্পর্কে বলতে হবে। ইনাগুরেশন, কিভাবে উদ্বোধন হয়েছিল। নাম্বার অফ ডোনার্স, কতজন রক্তদাতা এসেছিল। প্রেজেন্স অফ ইম্পর্টেন্ট পার্সন, কোনো বিখ্যাত ব্যক্তি উপস্থিত ছিল কি না। স্পিচ, কেউ বক্তৃতা দিয়েছিল কি না। কনক্লুশন এবং সমাপ্ত। তো কিছুই ব্যাপার নয়, যেহেতু রিপোর্ট, তো প্রথমে তোমাকে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। কি টাইটেল দেবে? আমাদের এলাকায় অনুষ্ঠিত রক্তদান শিবির। এটা ঠিক মাঝ বরাবর লিখবে। আমি লিখছি, দেখো, ব্লাড, BLOOD, ব্লাড ডোনেশন, DONATION। একদম মুখস্থ করবে না, ভালো করে বুঝে নেবে কিন্তু। ব্লাড ডোনেশন ক্যাম্প, CAMP, ক্যাম্প। এটা পুরো একটা লাইনের মধ্যে ধরার চেষ্টা করবে, আমার এখানে ধরবে না, আমি নিচেতে লিখব ক্যাম্প অর্গানাইজড, ORGANISED। আমাদের ছোটো পাড়া স্ক্রিনটা তাই ধরছে না, তাই আমি নিচে লিখছি, কিন্তু তোমরা এটা ঠিক মাঝ বরাবর লিখবে, যেটুকু ধরবে মাঝেতে ধরাবে, তারপরে তোমরা নিচেতে লিখবে অর্গানাইজড ইন আওয়ার লোকালিটি, LOCALITY। ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় অনুষ্ঠিত বা আয়োজিত ব্লাড ডোনেশন ক্যাম্প। তার নিচে ছোট্ট একটা হাইপেন দেবে, লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বা বলছি আগে লিখি, আগে স্টাফ রিপোর্টার, REPORTER, ঠিক আছে তো? বা তোমরা তোমাদের নিজের নাম লিখতে পারো, আমি লিখছি বাই চন্দন মল্লিক। ওকে, এটা যেই লেখা হয়ে যাবে, তারপরে নিচেতে আসবে, বাঁদিক চেপে লিখবে যেখানে হয়েছে। ধরো আমার এলাকাতে হয়েছে, আমার এলাকার নাম দিচ্ছি আমি কুমুরসা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের এলাকার নাম দিবে KUMURSHA, কুমুরসা, আমার গ্রামের নাম কুমুরসা, কমা দিচ্ছি। এবার ধরো এটা তো একটা রিপোর্টটা নিউজ পেপারে প্রকাশ পাবে। এবার ধরো আজকে হচ্ছে, আজকে তারিখটা হচ্ছে 11 তারিখ, আজকে আমি 11 তারিখে লিখছি, তাহলে 11 তারিখে রিপোর্টটা প্রকাশ পাবে না, রিপোর্টটা পরের দিনকে প্রকাশ পাবে, মানে 12 তারিখে। মানে ঘটনা ঘটার একদিন কি দুদিন পরে রিপোর্টটা নিউজ পেপারে প্রকাশ পায়, সেই যেদিনকে প্রকাশ পাচ্ছে সেদিনের ডেটটা দেবে।
ধরো আজকে আমি দিচ্ছি ডেটটা সেপ্টেম্বর 6, সেপ্টেম্বর SEPTEMBER সেপ্টেম্বর 6, এখানটা বিচ্ছিরি লেখা হয়ে গেল সেপ্টেম্বর 6, দাঁড়াও ঠিক করে লিখতে দাও, সেপ্টেম্বর 6, 2025, এরপরে বড় করে কোলন চিহ্ন দেবে, হ্যাঁ এরকম পারা কোলন চিহ্নটা দেবে। তাহলে তোমাদেরকে জিনিসটা করে দিচ্ছি, একবারটি দেখে নাও। প্রথমে লিখলে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন আওয়ার লোকালিটি বাই স্টাফ রিপোর্টার, তারপরে জায়গার নাম দিলে, ডেটটা দিলে সেদিনকে ডেট দিবে যেদিনকে প্রকাশ পাচ্ছে, তারপর 2025 কোলন চিহ্ন দিয়ে, এবার কোলন চিহ্নর পর থেকে তোমরা লিখতে শুরু করবে পুরো সাবজেক্ট ম্যাটারটা। তো আমি শুরু করছি, পরের সাবজেক্ট ম্যাটার কী আছে দেখো, হিন্টস অনুযায়ী আলোচনা করছি। হিন্টসগুলো পার্ট করেছিল, আমি একটা পার্টেতেই সব দিয়ে দিয়েছি, প্লেস, ডেট, টাইম, ঠিক আছে। তো দেখো রবিবার 10ই সেপ্টেম্বর, না এটা ভুল হয়ে গেল গো, একটা ভুল হয়ে গেল। তোমাদেরকে ওই যে সেপ্টেম্বরটা দিয়েছে, না ঠিকই আছে, ওই সেপ্টেম্বর ডেটটা যেমন 6 তারিখ সেটাই দিবে। রবিবার এইটা 1 সেপ্টেম্বর করে দেবে, হ্যাঁ 10ই সেপ্টেম্বর নয়, 1 সেপ্টেম্বর। রবিবার 1 সেপ্টেম্বর 2025 তারিখে আমাদের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, ঠিক আছে। তো তাহলে ট্রান্সলেট করছি দেখো, তাহলে রবিবার 1 সেপ্টেম্বর একটা আয়োজন করা হয়, তাহলে কি করা হয় আয়োজন রক্তদান শিবিরের, এ ব্লাড ডোনেশন DONATION, এ ব্লাড ডোনেশন ক্যাম্প CAMP ক্যাম্প আয়োজন করা হয়, ওয়াজ অর্গানাইজড ORGANISED, a blood donation camp was organized in our locality on Sunday, SUNDAY সানডে, তারিখ কত ছিল 1 সেপ্টেম্বর, SEPTEMBER 1 সেপ্টেম্বর, 2025, স্টপ। প্রথম সেন্টেন্স হয়ে গেল। আ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড, একটা রক্তদান শিবির আয়োজন করা হয়, ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায়, অন সানডে 1 সেপ্টেম্বর 2025, 2025 সালের 1 সেপ্টেম্বর। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অর্গানাইজার। গ্রিন ভ্যালি ক্লাব কর্তৃক সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত কমিউনিটি হলে এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল। মানে এই শিবিরটি অনুষ্ঠান করেছিল গ্রিন ভ্যালি ক্লাব নামক একটা ক্লাব। তো এই সেন্টেন্সটা, এত বড় সেন্টেন্সটাকে আমি ভেঙে ভেঙে লিখছি, হ্যাঁ বাংলাটা আবার তোমাদের বলে দিচ্ছি আমি। গ্রিন ভ্যালি ক্লাব কর্তৃক সকাল 9টা থেকে 4টে পর্যন্ত কমিউনিটি হলে এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো প্রথম সেন্টেন্স লিখছি, দ্য ক্যাম্প, শিবিরটি, দ্য ক্যাম্প CAMP, দ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ হেল্ড, পাস্ট প্যাসিভ ভয়েস, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল, অ্যাট দ্য কমিউনিটি হল, COMMUNINI ধরেছে তো এখানটায় TY, তাহলে দ্য ক্যাম্প ওয়াজ হেল্ড অ্যাট দ্য কমিউনিটি হল, কমিউনিটি হলেতে কটা থেকে কটা পর্যন্ত, ফ্রম 9 AM টু 4 PM, স্টপ। এই বড় সেন্টেন্সটাকে দুটো ছোটো সেন্টেন্সে ভাগ করছি। প্রথম সেন্টেন্সটা, দ্য ক্যাম্প ওয়াজ হেল্ড, ক্যাম্পটা অনুষ্ঠিত হয়েছিল, অ্যাট দ্য কমিউনিটি হল, কমিউনিটি হলে, ফ্রম 9 AM টু 4 PM, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সেন্টেন্সে আর একটা পার্ট রয়ে গেছে, সেটা এবার করছি। এটা আয়োজন করা হয়েছে গ্রিন ভ্যালি পার্ক দ্বারা, এই ক্লাব দ্বারা। তাহলে এটা আয়োজন করা হয়েছে, ইট ওয়াজ অ্যারেঞ্জড, ARRANGED, ইট ওয়াজ অ্যারেঞ্জড আয়োজন করা হয়েছে, বাই দ্য
গ্রিন, GREEN গ্রিন, ভ্যালি, VALLEY ভ্যালি, ক্লাব, CLUB স্টপ। এটার আয়োজন করা হয়েছিল, ইট ওয়াজ অর্গানাইজড বা অ্যারেঞ্জড বাই দ্য গ্রিন ভ্যালি ক্লাবের দ্বারা। নেক্সট পয়েন্ট, ইনাগুরেশন। শিবিরটি স্থানীয় বিধায়ক মানে MLA একটি সংক্ষিপ্ত এবং অনুপ্রেরণামূলক বক্তৃতার মাধ্যমে উদ্বোধন করেন। তো দেখো ইংলিশ লিখছে পারেন, ক্যাম্পটি উদ্বোধন করা হয়, তাহলে দ্য ক্যাম্প CAMP, দ্য ক্যাম্প ওয়াজ ইনাগুরেটেড, INAUGURATED, the camp was inaugurated by the local MLA দ্বারা with a short, ছোট্ট এবং অনুপ্রেরণামূলক, and inspiring, inspiring speech, SPEECH stop. The camp was inaugurated, ক্যাম্পটার উদ্বোধন করা হয়, by the local MLA দ্বারা, with a short and inspiring speech, এটি ছোট্ট এবং অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়ে। নেক্সট, জেলা হাসপাতালে ডাক্তার এবং নার্সদের একটি দল অনুষ্ঠানটা পরিচালনা করে। তাহলে জেলা হসপিটালের একটি দল, তাহলে a team of doctors and nurses, DOCTORS, doctors and nurses, NURSES, a team of doctors and nurses from the district hospital, city district hospitals, HOSPITAL district hospital, conducted পরিচালনা করে, CONDUCTED conducted the ক্যাম্প করতে পারে, প্রোগ্রাম লিখছি, PROGRAMME প্রোগ্রাম স্টপ। A team of doctors and nurses from the district hospital, ডিস্ট্রিক্ট হসপিটালের এক দল ডাক্তার বা নার্স কন্ডাক্টেড পরিচালনা করে দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানটার। নেক্সট পয়েন্ট, নাম্বার অফ ডোনার্স। 120 জনেরও বেশি মানুষ রক্তদানে এগিয়ে আসেন। তাহলে 120 জনেরও বেশি মানুষ, তাহলে মোর দ্যান 120 পিপল, তাহলে মোর দ্যান 120 পিপল, PEOPLE, more than 120 people came forward, CAME came forward, FORWARD came forward आगे आसे to donate, DONAT to donate blood, BLOOD stop. more than 120 people, 120 জনের বেশি পিপল, কেম ফরওয়ার্ড আগিয়ে আসে টু ডোনেট ব্লাড, রক্ত দান করতে। নেক্সট সেন্টেন্স, অনেক তরুণ ছেলেমেয়েও এতে অংশ নেয়। তাহলে অনেক তরুণ ছেলেমেয়ে মানে কি, মেনি, MANY মেনি, ইয়াং, YOUNG ইয়াং, বয়েজ, BOYS বয়েজ, and girls, GIRLS girls, also ALS also took part, অংশ নেয়, took part, PART stop. তাহলে অনেক তরুণ ছেলে মেয়েও এতে অংশ নেয়, many young boys and girls also took part, অংশ নেয়। নেক্সট পয়েন্ট, প্রেজেন্স অফ ইম্পর্টেন্ট পারসনস।
রক্তদাতাদের উৎসাহিত করার জন্য এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঠিক আছে? তো তা এভাবে লিখব সেন্টেন্সটা, ইম্পর্টেন্ট পার্সনস অফ দ্য এরিয়া, ইম্পর্টেন্ট IMPORTANT, ইম্পর্টেন্ট পার্সনস PERSONS, ইম্পর্টেন্ট পার্সনস অফ দ্য এরিয়া, অফ দ্য এরিয়া AREA, এরিয়া উপস্থিত ছিলেন, ওয়ার প্রেজেন্ট WERE, ওয়ার প্রেজেন্ট PRESENT, ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিলেন, উৎসাহিত করতে টু এনকারেজ টু এনকারেজ ENCOURAGE, টু এনকারেজ দ্য ডোনার্স DONORS, স্টপ। ইম্পর্টেন্ট পার্সনস গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, অফ দ্য এরিয়া এলাকার, ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিলেন, টু এনকারেজ উৎসাহিত করতে, দ্য ডোনার্স ডোনারদেরকে। ঠিক আছে? নেক্সট সেন্টেন্স, অংশগ্রহণকারীদের সকলকে জলখাবার দেওয়া হয়েছিল, তারা রক্তদান করছে তাদেরকে জলখাবার দেওয়া হয়েছিল। তাহলে জলখাবার ইংরেজি রিফ্রেশমেন্টস, FRESHMENTS, রিফ্রেশমেন্টস ওয়ার গিভেন, দেওয়া হয়েছিল, ওয়ার গিভেন GIVEN, গিভেন টু অল দ্য পার্টিসিপ্যান্টস, টু অল দ্য পার্টিসিপ্যান্ট, PARTICIPANTS, পার্টিসিপ্যান্টস, স্টপ। রিফ্রেশমেন্ট মানে জলখাবার, ওয়ার গিভেন দেওয়া হয়েছিল, টু অল দ্য পার্টিসিপেন্ট সমস্ত অংশগ্রহণকারীদের। ঠিক আছে? নেক্সট পয়েন্ট, স্পিচ বক্তৃতা। ডাক্তাররা জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। তো ডাক্তাররা বুঝিয়ে দিয়েছিলেন রক্তদান কেন করা উচিত, একজনের জীবন বাঁচবে, প্রাণ বাঁচবে, তাই না? তাহলে দ্য ডক্টরস DOCTORS, দ্য ডক্টরস এক্সপ্লেন্ড EXPLAINED, দ্য ডক্টরস এক্সপ্লেন্ড ব্যাখ্যা করেছিলেন, দ্য ইম্পর্টেন্স IMPORTANCE, দ্য ডক্টরস এক্সপ্লেন্ড ব্যাখ্যা করেছিলেন, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব, অফ ব্লাড ডোনেশন রক্তদানের, DONATION, দ্য ডক্টরস এক্সপ্লেন্ড ব্যাখ্যা করেছিলেন, দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন রক্তদানের, জীবন বাঁচাতে, ইন সেভিং লাইভস LIVES, স্টপ। দ্য ডক্টরস এক্সপ্লেন, ডক্টররা ব্যাখ্যা করেছিলেন, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব, অফ ব্লাড ডোনেশন রক্তদানের, ইন সেভিং লাইভস জীবন বাঁচাতে। ঠিক আছে? নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, কনক্লুশন। ক্লাবের সচিবের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। ক্লাবের যে সচিব ছিল, সেক্রেটারি ছিল, ওনার ধন্যবাদে অনুষ্ঠানটা শেষ করা হয়। তাহলে অনুষ্ঠানটা শেষ হয়, দ্য প্রোগ্রাম এন্ডেড, দ্য প্রোগ্রাম PROGRAMME, দ্য প্রোগ্রাম এন্ডেড, প্রোগ্রামটা শেষ হয়, হুইথ WITH, হুইথ দ্য, হুইথ এ করবে, হুইথ এ ভোট VOT, ভোট অফ থ্যাঙ্কস THANKS, থ্যাঙ্কস ফ্রম দ্য সেক্রেটারি SECRETARY, ফ্রম দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব, CLUB, স্টপ। দ্য প্রোগ্রাম এন্ডেড, প্রোগ্রামটা শেষ হয়, হুইথ এ ভোট অফ থ্যাঙ্কস, শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে, ফ্রম দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব, ক্লাবের সেক্রেটারির শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে। লাস্ট সেন্টেন্স, শিবিরটি ছিল এক দুর্দান্ত সাফল্য। শিবিরটি মানে কি? দ্য ক্যাম্প, CAMP, ক্যাম্প ওয়াজ ছিল, এ
গ্র্যান্ড সাকসেস, গ্র্যান্ড সাকসেস, SUCCESS স্টপ। তাহলে সিবিটি ছিল দ্য ক্যাম্প ওয়াজ, সিবিটি ছিল আ গ্র্যান্ড সাকসেস, একটা দুর্দান্ত সাফল্য ছিল। ওকে।